আপনাদের মেয়ে থাকলে সাবধান, বিয়ে দিয়ে মেয়েকে বাপের বাড়িতে বেশি আসতে বলবেন না, শ্বশুর বাড়িতে থাকার জন্যই বলুন। মেয়েকে শ্বশুর বাড়ির সাথে মিশতে বলুন, সেখানকার কালচারের সাথে মানিয়ে নিতে বলুন। ভুলে যাবেন না যে সেও একদিন ওই বাড়ির শাশুড়ি হবে। যে মেয়ে যত দ্রুত শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে পারবে, সে মেয়ে ততই সুখী হতে পারবে। এটা কিন্তু আমার কথা না, আমার মায়ের কথা। তো বাবার বাড়ি থেকে চলে এলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? ঈদ মোবারক। ঈদের আমেজ কিন্তু এখনও ভালোভাবে শেষ হয়নি, তো আমি এখনও বাবার বাড়িতে আছি। তো বাবার বাড়ির লাস্ট ভিডিও শেয়ার করতেছি। আসলে এবার আমি বেশি একটা বাবার বাড়িতে থাকতে পারিনি, আর থাকলেও খুব বেশি ভিডিও করা হয়নি। মানে আমি ছিলাম মোট 3 রাত। তো যাই হোক, ভিডিও করতে পারিনি শরীর অসুস্থতার কারণে। তো যতটুকু করেছি বা যেভাবে করেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখেন আমি কিন্তু আমার আম্মুকে একটু কাজ করে দিচ্ছিলাম, মাছ ভেজে দিচ্ছিলাম। আর এখানে দেখেন এই বাচ্চারা কি সুন্দর খেলতেছে পাতা পুতা নিয়ে, তো ওদেরকে একটু ভিডিও করলাম। আমার ছেলে বাইরে থেকে পাতা, আম এগুলো কুড়াই এনে দিচ্ছে। আর আমার মেয়ে আর আমার বোনের মেয়ে, ওরা দুজনে কিন্তু ওই পাতা দিয়ে রান্নাবাড়া করছে, আবার কোটাকাটি করতেছে। আবার আম্মুর থেকে কিছু সবজিও নিয়েছিল। আর আজকের এই গোশের রাঁধুনি কিন্তু আমার আব্বু। তো আজকে আমার আব্বুর হাতের গরুর গোশের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে রেসিপি ওইভাবে না, তো আমার আব্বু রান্না করছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। তো আব্বু রান্নাই একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার আব্বু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না করে। যেরকম আমার মায়ের হাতের রান্নার কোনো তুলনা নাই, সেরকম কিন্তু আমার আব্বুর হাতের রান্নারও কোনো জবাব নাই। যদি আপনাদের সবাইকে খাওয়াইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে আসলে কতটা মজার হয়। তো এখানে আমি মাছ ভেজে দিয়েছিলাম, আমার আম্মু এখানে ঝাল পেঁয়াজ দিয়ে মাছটাকে সুন্দর করে বাকিটা প্রসেসিং করে ভেজে নিয়েছে। আবার ডিম ভুনাও করে নিয়েছে। ডিম আসলে আমরা সেদ্ধ করে খেয়েছিলাম সবাই মিলে, যার জন্য এই মাছ ভুনা আর ডিমই কিন্তু করেছে। আর বাবার বাড়িতে কিন্তু খাবারের শেষ নেই, কিন্তু এত খাবারের মধ্যে আমি কিন্তু কিছুই খেতে পারছি না। আমি শুধু পান্তা ভাতই খাচ্ছি। তো পান্তা ভাত আমার আসা থেকে শুরু করে এই পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত ছিলাম আমি কিন্তু পান্তা ভাতের ওপরেই ছিলাম, কেন জানি না। আমার শুধু পান্তা ভাতই ভালো লাগছে, মানে পান্তা ভাত দিয়ে গরুর গোশত, এই আমি খেতে পারছি। আর লাস্ট অবধি কী খেয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, না হলে জানতে পারবেন না। মানে গরুর গোশ খেতে মানে এত গোশ, মানে গরুর গোশ ভুড়ি বা অনেক খাবারের মধ্যে কিন্তু আমার কিন্তু কিছুই ভালো লাগছিল না। মানে আমি কত কষ্টে যে মানে এবার বাবার বাড়িতে খেয়ে আসছি সেটা আমিই শুধু জানি। তো আপনারাও লাস্ট অবধি দেখতে পারবেন ভিডিওতে, মানে আমার এবারে পাগলামি। তো দেখলে যদি দেখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন। এই পর্যন্ত যারা চলে আসছেন কিন্তু একটাও লাইক দেননি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো বাবার বাড়ির ভিডিও বলে, আর এই যে বাবার হাতের রান্না, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো আব্বুর কাছ থেকে আব্বু রান্না করছিল, একটু আমি দূর থেকে ভিডিও করতেছিলাম। তো এখানে কিন্তু আমার আব্বু অনেক সুন্দর করেই রান্না করতেছে, তো আমি আসলে প্রথম থেকে দেখাতে পাইনি। তো যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বাবার হাতের রান্নার মজাই কিন্তু আলাদা। বাবা মা স্পেশালি সবার হাতের রান্না কিন্তু অনেক মজা লাগে। আর যাদের বাবারা রান্না করতে পারে তারা বলবেন তারা আমারটা বুঝবেন, কারণ তারা বুঝবেন যে এই বাবার হাতের রান্নার ফিলিংসটা আসলেই কেন এত বেশি বললাম। তো এই যে দেখুন মাংসটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছে, এবার কিন্তু একটু আলুও দিয়ে দিয়েছে। এই কয়েকদিন কিন্তু আমরা গোশে কোনো আলু দেইনি, কিন্তু আমার আব্বু আজকে বলতেছিল যে আলু দিতে। তারপর আমার বোনের মেয়েও কিন্তু আলু পছন্দ করে গোশের, আমার আন্টিও গোশের আলু পছন্দ করে, তাই সবার রিকোয়েস্টে এবার কিন্তু আলুও দিয়ে দিয়েছে। আর কয়েকটা রসুন, সাথে চুই ঝাল। তো আমি সেটা স্কিপ করে গেছি, আগেই দেখাতে ভুলে গেছি। মানে আমি তো তেমন একটা ভিডিও করিনি, খুব কম। তো আসলে এখানে আমার খালা আসছে, মানে আমার ছোটো খালামণি আসছে, আমার খালাতো বোন আসছে, আর খালাতো বোনের মেয়ে আসছে। আমরা সবাই গল্পগুজব করছিলাম, মাঝখানে চা বানিয়ে খেয়েছি। আর বাচ্চারা খেয়েছি গ্রিন টি, ব্ল্যাক টি। আর আমি আর আমার খালাতো বোন আমরা আবার দুধ চা বানিয়ে খেয়েছিলাম, ভিডিও করা হয়নি। তো এই যে দেখুন রান্নাবাড়া কমপ্লিট। এটা দুপুরের খাবার দাবার নিয়ে চলে আসছি। আসলে আজকের ভিডিওতে শুধু খাবার আর খাবার, মানে এক এক সময় এক একটা খাবার। তো এই যে গোশ দিয়ে আমি কিন্তু আর কিছুই খাইনি, গোশ দিয়ে একটু
হচ্ছে পান্তা ভাতই খেয়েছি। পরবর্তীতে আমার যে কী লাগছিল, আমি মানে খেয়ে শেষ করতে পারতেছিলাম না, আমার একটু ভালো লাগছিল না। মানে রান্নার সমস্ত সব কিছুই ভালো আছে, কিন্তু আমার শরীর ভালো না, তো শরীর ভালো না থাকলে কিন্তু আর কোনো কিছু ভালো লাগে না। পরে হচ্ছে কালকে দই একটু ছিল, আমার আম্মু বলতেছে দেখ তো দই দিয়ে একটু ভাত খেতে পারিস কিনা। পরে দই দিয়েও একটু খাওয়ার চেষ্টা করলাম, সেটাও খেতে পারলাম না। লাস্টে আম্মুকে বললাম কি তুমি আগের দিন বেলে মাছ রান্না করছিলে, আমার জন্য আবারও একটু বেলে মাছ রান্না করো যদি আমি খেতে পারি। তারপর আমার আম্মু এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণে ঝাল পেঁয়াজ দিয়ে এখানে বেলে মাছের চচ্চড়ি করতেছে। আমি কিন্তু রাত্রে এই বেলে মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছিলাম একদম, মানে কয়টা বাজে তখন, মানে আমি রাত 12টার দিকে কিন্তু ভাতটা খেয়েছিলাম, কারণ হচ্ছে ওই রাত্রে আমার আম্মু আমার জন্য এটা আবার নতুন করে তৈরি করেছে। মানে আমার এতটাই মানে কিছুই ভালো লাগছিল না, তো বেলে মাছ দিয়ে আমি আসলেই কিছুটা ভাত খেয়েছিলাম, ততটুকুই খেয়েছিলাম। মাশাল্লাহ, মায়ের হাতের রান্না বলে কথা, আর হচ্ছে সবই মায়ের হাতের রান্না। তারপরেও আসলে শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই কিন্তু মুখে যতই খাবার দামি খাবার দেন না কেন বা যতই ভালো খাবার দেন না কেন ভালো লাগে না যখন শরীর না ভালো থাকে। তো এখন কিন্তু অনেক সময় সাধারণ খাবারটাই কিন্তু বেশি ভালো লাগে, যেরকম আমার আজকে এই বেলে মাছের তরকারিটা কিন্তু অনেক মজা লেগেছে। সকালবেলা কিন্তু আমি আরও পাগলামি করেছি, এত এত খাবারের ভিড়ে আমি শুধু আমার আম্মুকে বারবারই করছিলাম। এই যে সকালবেলা দেখেন আমি আমার আম্মুকে বলছি আমার জন্য ভর্তা করো, তো এই যে হচ্ছে আলু ভর্তা আর কালো জিরে ভর্তা এই আমার জন্য করেছিল, সাথে গোশ ছিল আর হচ্ছে মাছ ভাজি ছিল। তো হচ্ছে ডিম হচ্ছে একটা ছিল, তো আমার বাচ্চার জন্য আম্মু আবার সেটাই করলো। আর এই ছিল আমার খাবার দাবার। আমি কিন্তু এই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাড়িতে চলে আসার জন্য আবারও হচ্ছে রেডি হচ্ছিলাম। আর এই যে দেখুন তরমুজ কেটে নিয়ে এসেছি, ঠান্ডা ঠান্ডা তরমুজ। তারপর কিন্তু বাসায় চলে আসছি, বাসায় ঠিক আগে চলে আসিনি, আগে আপনাদের ভাইয়ার হচ্ছে বন্ধুর বিয়ের অনুষ্ঠান ছিল, তো সেখানের জন্য একটু গিফট কেনার দরকার ছিল, তাই আমরা সবাই মিলে দৌলতপুরে চলে এসেছি। তো এই দোকান থেকে গিফট কিনেছি, কী কিনেছি সেটা অবশ্য আপনাদের সাথে দেখানো হয়নি, কিন্তু এই ফিশের এই সেটটা আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের ভাইয়াকে বললাম আমার জন্য এটা একটু কিনে দিও, বলতেছে তোমার শোকেসে তো জায়গায় নেই, 3টা শোকেস পুরাই ভরা, তুমি কোথায় রাখবা। আমি বলছিলাম সেটা আমার ব্যাপার, আমি দেখো কোথায় রাখি, আগে তো তুমি কিনে দাও তারপর তো দেখবা। আর এই ব্লু কালারের ডিনার সেটটা মাশাআল্লাহ আমার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমি ওনাদেরকে বললাম যে হচ্ছে 6 পিসের মানে 6টা প্লেট অন্তত বিক্রি করেন, তাহলে আমার জন্য ভালো হয়, কারণ হচ্ছে আমার ডিনার সেট অলরেডি 3টা, তো আমি আর ডিনার সেট দিয়ে কী করব। তারা বলল না এটা ডিনার সেট আকারেই নিতে হবে, এটার কোনো হচ্ছে সিঙ্গেল প্লেট নাই, তো ডিনার সেট নিতে হবে। তো এই যে গিফট কিনে চলে আসলাম, সাথে আমার মেয়ের জন্য একটা ফ্যানও কিনেছি। আমার মেয়ে কিন্তু তার হচ্ছে ঈদের সালামি দিয়েই এই ফ্যানটা কিনেছে। তো আমার ছেলেও পরে বলছিল যে মাম্মা ফ্যান কিনে দাও, মানে ব্লু ফ্যান, সে আবার ব্লু কালার নেবে, তার বোন পিঙ্ক কালার নিয়েছে, সে ব্লু কালার নেবে। আর এই যে দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার ভাইয়ার পাগলামি, সে এক গাদা এখানে দেখেন কই মাছ নিয়ে আসছে, হচ্ছে দেশি কই, 2.5 কেজি কই মাছ নিয়ে আসছে, নিয়ে এসে সে বালতির ভেতরে এখানে ভিজিয়ে রেখেছে। বলতেছে হচ্ছে এগুলা এরকমই হচ্ছে ফ্রিজে রাখবা না, একটা করে 1-2টা করে হচ্ছে যতগুলা লাগবে কেটে কেটে তারপর হচ্ছে খাবা। তো বলেন কি আর বলবো। আর এখানে আমি হচ্ছে নাস্তা বানাচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া আমার ছেলে মেয়েকে পড়াচ্ছিল। আমার ছেলে তো পড়তেই চাচ্ছে না, জোর করে হচ্ছে তাকে নিয়ে পড়ানোর চেষ্টা, তো সে এখনও তো ভর্তি হয়নি। তো এখন এই যে অ আর রস্বই দীর্ঘই লিখতেছে, তো আটা ঠিকঠাক লিখলো, রস্বইটা যে কত বড় লিখেছে তার কি বলবো আপনাদের কাছে। তো এই যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।